হ্যালো বন্ধুরা, এখন বাজে বিকেল 4টে। আমি এসেছি নিরঞ্জন সদনে। আজ আমাদের ভাড়াটে চায় নাটকের স্টেজ রিহার্সাল। প্রতি বছর টালিগঞ্জ মোর অ্যাভিনিউ লাফিং ক্লাবের তরফ থেকে একটি বাৎসরিক অনুষ্ঠান করা হয়। সেই অনুষ্ঠানে থাকবে একটি নাটক। লাফিং ক্লাবের কিছু সদস্য মিলে আমরা সেই নাটকটি করছি। নাটকটি প্রায় 1 ঘন্টার। পুরোটা তো আর তোমাদের দেখাতে পারবো না, তাই যতটা পারবো তোমাদের দেখাবো। চলো তাহলে আমরা কতটা কি করতে পারলাম দেখা যাক। বিজ্ঞাপনটা ঠিকমতো বেরিয়েছে তো ডাবলু? সব বেশ খোলসা করে লিখেছিস তো? কোনো চিন্তা করতে হবে না কাকা, একেবারে জ্বালাময়ী ভাষায় লিখে দিয়েছি। ভাড়াটে চাই একখানা অতি মনোরম ঘর, পূর্ব দক্ষিণ থেকে প্রচুর আলো বাতাস আসে। সকালবেলা আবার দাদা পাঠাতে এলো কেনে? আছি, ঢুকে পড়ো। তারপর ভূপেনদা, সব খবর ভালো তো? তোমার গেটে বাতের ব্যথাটা এখন কেমন? আর সামনের দাঁত দিকে তো নড়বড় করছিল, তুলে ফেলেছে তো? আর তোমার সেই অম্বলের ব্যথাটা এখন? থামুন থামুন রামনাম বাবু, একটু দম ফেলতে দিন তো। এতকাল তো আপনি আর মশাই বলে চাইছেন, আজ হঠাৎ আবার দাদা পাঠাতে এলেন কেন? ব্যাপারটা কি? এ কি কুকুর দেখার জন্য ঘর ভাড়া নিতে এসেছেন? কান খেয়াল উপায় নেই কিনা? 8টা কুকুর মশাই, 2টো গ্রেট ডেন, 2টো এলসেশিয়ান, 2টো টেরিয়ার, 2টো পিকিনি। এই 8টাই মিললাম যখন শিক্ষক দিতে আরম্ভ করবো না, তখন টের পাইবেন সুখ কারে কয়। আরে সেই জন্যই তো আমরা আগে শোভা বাজারে ছিল, বাড়িওয়ালা ইজেক্ট করেছে, তাই এখানেই ভাবছি আস্তানা গাড়বো। বেশ জায়গাটা মন্দ নয়। বলেন কি এখানে? আবার ওই গিয়ে আসছে। আমাদেরই তো লিখেছে, আমাদের দল মশাই একেবারে সব সেরা দল। আমাদের কুম্ভকর্ণ পথপালা শুনে লোকে কেঁদে গড়াগড়ি দেয়। আজকাল একটা দল হয়েছে, মহিষাসুর নাসিনী অপেরা। খবরদার, ওদের পাত্তা দেবেন না, ওরা জাল, আমরা আসল। আসল নকল বুঝি রে। যাত্রা পার্টিকে আমি ঘর ভাড়া দেব না। দেবেন না মানে? আমাদের দলের খাতির কত জানেন? আমাদের এক একজনের কটা করে মেডেল আছে, সে খবর রাখেন? মুখে বললে বোধ হয় স্যারের দেখতেই হবে না, একটু দেখিয়ে দিতে হচ্ছে। এই সিধে বল, এই গেল বল, একটু লাগিয়ে দে তো সেই রাবণ বিলাপ পালায় রাবণ আর শূর্পণখার সিনটা লাগাবো? এই গেল হাতে ঘুমুটা রাখছে। লোকে বলে তোমায় নির্বিজয়ী, সর্বমত্ত পাতাল তব ভয়ে কাঁপে থর থর। তোমার অভিনয়ে আসন্ন রাঘব, নাকাল কাটি মোর করে অপমান। জ্বলেছে নাসিকা, জ্বলিতেছে প্রাণ। তার চেয়ে বেশি জলে অপমান উল্লাসন শিখা। ভগিনী, ভগিনী আমার। যাও। আমি কে? আমায় চেনো না মোহাম্মদ খা? দাড়ি কামিয়েছো আর ফতুয়া পড়েছো, তাই বলে তো আমি চিনতে পারবো না? আমাকে কি এতই নির্বোধ পেয়েছো মোহাম্মদ খা? পাগল দেখছি। যা যা, রাস্তায় রাস্তায়। রাস্তায় চুপ রাও বেটা। এখনই তোমায় কতল করবো। কার সঙ্গে কথা বলছো তুমি জানো? জানো আমি কে? সারা হিন্দুস্তানের বাদশা শাহজাহান শাহজাহান। প্রথমের নাম সেবক কৃষ্ণদাস দাস। উনি হচ্ছেন আমার সহধর্মিনী বৈষ্ণবী বিশাখা দাসী। বাহ, বেশ বেশ বেশ। এ বসে বসে বসে। আর বসার দরকার নেই, দাঁড়িয়েই কথাটা শেষ করি না। কথাটা হলো কি জানেন, আমরা স্বামী স্ত্রী একেবারে নির্ঝঞ্ঝাট। আমাদের কোনো ছেলেপুলে নেই,
শুধু দুজনে মিলে একটু ওই সাধন ভজন করতে চাই, তাই আসা। বাহ, সে তো বেশ ভালো কথা। আমিও তো নির্জনজার ভাড়াতেই চাই। ভাড়া কিন্তু 4,000 টাকা। তাও কৃষ্ণের ইচ্ছায় ব্যবসা বাণিজ্য করি, আবার ওই তেজারতিও করে থাকি। আমরা আপনাকে কি করবো, ওই 6,000 টাকাই 4,000 টাকাই ভাড়া দিয়ে দেবো। তাতে কোনো অসুবিধা হবে না, আমাদের এখানে কোনো ঝঞ্ঝাট নেই। ঘরটা এদিনই যাওয়া যায়, কি বলিস কাবলু? তোমার ঘর, তোমার যা ইচ্ছে তাই কর, যাকে খুশি তাকে দাও। নমস্কার, আমরা কি একবার ভূপেনবাবু দেখা পেতে পারি? আমি ভূপেন তলাদার সাথে। আপনাদের কি চাই মা লক্ষ্মীরা? আপনার এই ঘরটাই তো ভাড়া দেবেন? তা মন্দ না, এতেই কুলিয়ে যাবে। বেশ লম্বা আছে ঘরটা। পুরুষ কই মা লক্ষ্মীরা? কার সঙ্গে কথা কইব? পুরুষদের দরকার কি, আমাদের সঙ্গে কথা বলুন, আমরাই আমাদের গাছ। ও, তা আগে পরিচয়টা দিয়ে নিই। আমি হচ্ছি শিলা চক্রবর্তী, খুব ভালো জাপানিজ নাচা। আর এ হচ্ছে আইফি সেন, ওরিয়েন্টাল ড্যান্সে কমলা সম্পর্কেও হার মানা। আর এ হচ্ছে লীলা দত্ত, সমস্ত ফোক ড্যান্সে এক্সপার্ট। মণিপুরি থেকে শুরু করে রায়বেশে পর্যন্ত সব জানে। বেশ বেশ। শুনুন, আমরা আপনার এই ঘরটায় একটা নাচের স্কুল করব। নাচের স্কুল? সে কি কথা, নাচের আমার স্কুল কি? না না, এখানে এসব হবে না। নিয়ে এসেছি কাকা, খুব ভালো করে লিখেছি, ভূপেন্দ্র পাঠাগার। তাহলে এটা বাইরে টাঙিয়ে দিই, কি বলিস গাবলু? বটে, মামা বাড়ি আপনার। আমি বেঁচে থাকতে ভূপেন্দ্র পাঠাগার, লাইব্রেরি, আমার প্রিন্টি চেষ্টা আপনি বুঝতে পারছেন না কাকা, এতে সত্যি পাড়ার ছেলেদের অনেক উপকার হবে। আমরা অনেকগুলো বইও জোগাড় করে ফেলেছি, যদি আপনার ঘরটা একটু পাই। দিচ্ছি। এসবই গাবলুর কারসাজি। লাইব্রেরি করবে, আমার পিন্ডির ব্যবস্থা করবে। কিন্তু কাকা, চালাকিরা যায় না বাবু। बम काली कलकत्ता वाली, কে আবার? बम काली कलकत्ता वाली। সে কি? बम काली তার মানে? রামা কালী, আদেশ করুন গুরুদেব। তুমি একে ভালো করে ভালো মানেটা বুঝিয়ে দাও। মানে বোঝাবার কি আছে, উনি হচ্ছেন 108 শ্রীমৎ জগৎগুরু কালিকানন্দ ভৈরব। এখানেই তো ওনার আশ্রম হবে। জায়গাটা বেশ ভালো। ভাড়া কত দেবে? ভাড়া बम काली, বাবা কালী, আদেশ করুন প্রভু। একে ভালো করে মানেটা ভাড়ার কথাটা ভালো করে বুঝিয়ে দাও। ভাড়া? প্রভু কৃপা করে এখানেই তো আশ্রম করবে, সেই তো ভাড়া। সেই ভাড়া নিয়ে আপনারা বৈতরণী পার হয়ে যাবেন। জমিদারি মহা ঘুরে 1 পয়সাও ফ্রি দিতে হবে না। মাফ করবেন প্রভু, আমরা এই ক্ষুদ্র মহত্বের জীব, আমাদের এসব পরমার্থিক ভাড়ায় কিছু হবে না। আমাদের নগদ টাকা চাই। টাকা, बम काली कलकत्ता वाली। টাকা মাটি, মাটি টাকা। রজত কাঞ্চন ছুলেই অনন্ত নরক, সোজা কৌরব কুন্তি পাকে ডুবে মরবি। হরকালী, প্রভু আদেশ করুন। তুমি এদের একবার কালী কীর্তনটা শুনিয়ে দাও। হ্যাঁ, দিচ্ছি। এবার কালি তোমায় খাবো, এবার কালি তোমায় খাবো, তোমায় খাবো। बम काली, এবার কালি তোমায় ছুড়ে যান, ছুড়ে যান। আমার ছুটে দিন, আমার খুব জ্বর, আর দাঁড়াতে পারছি না। জ্বর হয়েছে তো এখানে কেন, হসপিটালে যান। আমি গুয়াহাটি থেকে এসেছি, ওখানে প্লেগ লেগেছে,
তাই পালিয়ে এসেছি। ওগুলো ভীষণ ব্যথা, আর দাঁড়াতে পারছি না। এই সুটকেসে একটা মোড়া ইঁদুর পাওয়া গেছে। হোটেলে ছিল, সেখান থেকে তাড়িয়ে দিলে। আর সরু শিগগিরই সরু, আর দাঁড়াতে পারছি না। তা না হলে যেখানে সেখানে ধাপাস করে শুয়ে পড়বো কিন্তু। হ্যাঁ, জ্বর, গায়ে ব্যথা। বৌভাটি থেকে এসেছে। সুটকেসে মরা ইঁদুর। ব্রেক! কি ভয়ঙ্কর! আর এক মুহূর্ত এখানে নয়, হেতা নয়, হোতা নয়, অন্য কোথাও। চলো চলে যাই। বুড়ো বয়সে ব্রেকে মারা যাবো, আর এখানে থাকা নয়। চলো আমরা অন্য কোথাও অবস্থান করি। হায় হায়, সে কি হলো? শেষে আমার ঘরে প্লেগের রুগী। হায় 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 হায়, কিন্তু সবংশে মারা যাব। হায় 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 হায়। কোনো ভয় নেই কাকা। আরে ও প্লেগের রুগী নয়, ও আমাদের সন্তু। হ্যাঁ, হ্যাঁ, কি করবো কাকাবাবু? এ না হলে যে আপনাকে বাঁচানো যেত না। এরা যেভাবে কালি কীর্তন শুরু করেছিল, তা না হলে আপনারই শোকসভা করতে হতো। কিন্তু তোমার এই সুটকেসে সুটকেসে কি আছে দেখবেন? না পাঠাবা। তাহলে কাকা এটা টানিয়ে দে, দরজার সামনে টানিয়ে দে, আর তলায় লিখে দে ঘর ভাড়া হইয়া গিয়াছে। আরে বাড়ি ভাড়া দিতে গিয়ে খুব শিখতে হয়েছে। ছাতার ঘা থেকে শুরু করে কিছুই আর বাকি রইল না। তোদের লাইব্রেরি হোক, এটাই দেখছি সব থেকে নিরাপদ। হুররে! টিচার্স ফর ভূপেন কাকা! টিচার্স ফর ভূপেন কাকা! টিচার্স ফর আমার কাকা! টিচার্স ফর ভূপেন্দ্র লাইব্রেরি! আজকের মতন আমাদের স্টেজ রিহার্সাল এতটুকুই। ভুলভ্রান্তি অনেকটাই ছিল। অপেক্ষায় রইলাম কালকের দিনটায়। যতটা পারবো ভালো করার চেষ্টা করব। অল্প অল্প করে সবার পারফরমেন্সটা তোমাদের কাছে তুলে ধরলাম। আর পুরোটা দেখার জন্য আর একটা দিন অপেক্ষা করতে হবে। আজকের মতো আমাদের স্টেজ রিহার্সাল শেষ। এখন আমরা বাড়ি যাচ্ছি। কালকে কীরকম হবে জানি না। এই যে সবাই ভালোই হবে, ভালোই হবে, নিশ্চয়ই ভালো হবে। আমরা সবাই একটু ভুলভাল হবে, ভালোই হবে। নিশ্চয়ই, অবশ্যই লোকে ভাবে ওইটাই হয়তো আসল জিনিস। এর মতন একদম রেডি, কালকের জন্য আমরা রেডি। আজকে আমরা করে গেলাম, কালকে আমাদের ভালোভাবে করতে হবে। কালকে আমাদের ভালো করতে হবে। চলো আবার পরে দেখা হবে।